আজ আমরা দেখব চাইনিজ ডেড গেম মুভি যার নাম অ্যানিমাল ওয়ার্ল্ড। এই সিনেমাটাও 2018 সালে রিলিজ হয়েছিল। এই সিনেমাটাও অনেকটা গেমের উপর ভিত্তি করে তৈরি। গল্প শুরু হয় এক ছেলের সঙ্গে যার নামও এই সিনেমার মতোই। সে এক অ্যামিউজমেন্ট পার্কে ছোটখাটো একটা কাজ করে নিজের খরচ চালায়। হঠাৎ করেই তার আশেপাশের দুনিয়া বদলে যায় আর সে নিজে একটা খুনি ক্লাউন হয়ে যায়। আর তার চারপাশের মানুষরাও অদ্ভুত ধরনের দানবের মতো দেখতে লাগে, যারা তার উপর আক্রমণ করে। কিন্তু কাসিম সবাইকে তার বুদ্ধি দিয়ে মেরে ফেলে। আসলে কাসিমের একটা মেন্টাল সমস্যা আছে, যেখানে যখনই সে বেশি আবেগপ্রবণ হয় তখনই সে তার সামনে এমন জিনিসগুলো দেখতে পায়। এই অসুখটা কাসিমের সেই দিন ধরেছিল যখন সে জন্ম নিয়েছিল। সেই দিন অচেনা কিছু মানুষ তাদের বাড়িতে ঢুকে তার বাবাকে হত্যা করেছিল। এরপর কাসিমকে তারা বাধা দিয়েছিল, আর তখন টিভিতে ওই জোকারের কার্টুনটা চলছিল। এদিকে বর্তমান সময়ে কাইসির এক পুরনো বন্ধু লিজুন ওর কাছে আসে আর একটা স্কিমের ব্যাপারে জানায়। লিজুন একজন রিয়েল এস্টেট এজেন্ট, আর সে চায় ও কাসিম তার অ্যাপার্টমেন্ট বন্ধক রেখে টাকা তুলুক। প্রথমে কাসিম সেটা একদমই না করতে চায়, কারণ নিজের জন্য বাঁচানো অ্যাপার্টমেন্ট ওর কাছে একটা আসল পাওনা। এদিকে কাসিমের মা বহু বছর ধরে কোমায় আছে। এখানে নার্স কিং তার মায়ের খেয়াল রাখে। আসলে কিং তার বন্ধু, আর দুজনে একে অপরকে পছন্দও করে। কিন্তু কাসিম চাচ্ছিল না যে তার মতো বেকার কারোর সাথে না থেকে সে কোনো ধনী ছেলের সাথে বিয়ে করুক। নিজের মায়ের হসপিটালের বিল দিতেও কাসিম সাহায্য চেয়েছিল কিং থেকে। সে কিং থেকে টাকা ধার নিত। একবার একজন রুগী যিনি কিংকের সাথে বাজে ব্যবহার করছিল, কাসিম এটা দেখে রুগীকে পেটানো শুরু করে। ফলে তার চাকরিও ঝুঁকিতে পড়ে। এখন কাসিম সিদ্ধান্ত নেয় ও টাকা বিনিয়োগ করবে যাতে মায়ের আর কিংকের খেয়াল রাখতে পারে। পরের দিন লিওন একটা কন্ট্রাক্ট নিয়ে আসে আর সে তাকে সাইন করার জন্য বলে। কাসিম তাকে কন্ট্রাক্টটা আগে পড়ার কথা বলে, কিন্তু সে বলে সেটা ইংরেজিতে হওয়ায় কাসিম বুঝতে পারবে না। তাই কাসিম তার উপর বিশ্বাস করে সাইন করে দেয়। তারপর আইনি কাগজপত্র নিয়ে গিয়ে একজনকে এন্ডোর্স করে দেয়। সেই দিন থেকে লিওন সবার ফোন রিসিভ করা বন্ধ করে দেয়। একদিন কাসিমের কাছে একটা ভয়েস মেসেজ আসে, যেখানে লিওন তার কাছে ক্ষমা চাচ্ছে। এটা শুনে কাসিম খুব চিন্তিত হতে থাকে, আর সে লিয়ের কোম্পানিতে যায়। কিন্তু সেখানে জানতে পারে যে লিকে 2 মাস আগেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি চলে গিয়েছেন কারণ তিনি তার ক্লায়েন্টের টাকা নিয়ে হারিয়ে গিয়েছিলেন। এরপর সেই একই লোক এসেছে এবং তাকে অ্যান্ডারসন নামের এক ব্যক্তির কাছে নিয়ে যায়। এগুলো থেকে জানা যায় লিউ অ্যান্ডারসনের কাছ থেকে $6 মিলিয়ন লোন নিয়েছিল, আর তার জন্যই সে নিজের আর ক্যাসিমের অ্যাপার্টমেন্ট বন্ধক রেখেছিল। আর এখন সেই সব লোনের টাকা লিওন ক্যাসিনোতে হেরে ফেলেছে। আর যেহেতু সে গ্যারেন্টারের কাগজে সাইন করেছিল, তাই এখন এই লোন কাসিমেরই জামানত দিতে হবে। পরে অ্যান্ডারসন কাসিমকে বলে যদি সে একদিনে 4টে কাজও করে, ওর পুরো লোনগুলো চুকাতে 30 বছর সময় লাগবে। আর এটা শুনে আর তো মাথা নষ্ট হয়ে যায়। অ্যান্ডারসন বলে আর একটা উপায় আছে। আগামীকাল রওনা হয়ে একটা শিপে গিয়ে সে এক গেম খেলতে পারে। যদিও ওই গেম জিতে যায় তোর সব ঋণ মাফ করে দেওয়া হবে, আর ভাগ্য ভালো হলে সেখান থেকে কোটি কোটি টাকা জিততেও পারবে। এখন কাসিমের কাছে অন্য কোনো অপশন ছিল না, তাইও এতে রাজি হয়ে যায়। হাসপাতালে গিয়ে সে কিংকে বলে ও একটা বিজনেস ট্রিপে বাইরে যাচ্ছে। যদি 1 সপ্তাহে না ফেরে তো কিং তাকে ভুলে যাক আর তার মায়ের চিকিৎসা বন্ধ করে দিক। কিং কাসিমকে বলে সে মরবার আগ পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে। এরপর কাসিমকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে তার মতো আরও অনেক অংশগ্রহণকারী ছিল। তারপর সবাইকে নিষ্ক্রিয় করার জন্য ইনজেকশন দেওয়া শুরু হয়। কাসিমের এটা ঠিক লাগছিল না। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দূর থেকে ইনজেকশন দিয়ে তাকে আটক করা হয়। কাসিমের যখন হুঁশ আসে তখন সে দেখতে পায় যে ওই শিপে আছে যেখানে কোনো আইন কানুন নেই। সাথে সব খেলোয়াড়ের গলায় আলাদা আলাদা নম্বরও আছে। তারপর সবাইকে এক বড় গেম রুমে নিয়ে যাওয়া হয়। সবাইকে একটা ব্যাগ দেওয়া হয় যার মধ্যে থাকে 12 টাকার মাইল, যার 4টে রক, 4টে পেপার আর 4টে সিজার আছে। সাথে 3টে স্টারও দেওয়া হয়, যা তাদের পাশে লাগাতে হবে। এখন অ্যান্ডারসন এখানে এসে সবাইকে গেমের নিয়ম বোঝায়। সবাইকে একদম সহজ একটা গেম রক পেপার সিজার খেলতে হবে। রক সিজার ভাঙে, সিজার পেপার কাটে, আর পেপার রক ঢাকতে পারে। যেই হারবে তাকে তার একটা স্টার বিজেতাকে দিতে হবে। তারপর দুজনের কার্ডগুলো বাক্সে ডিপোজিট করে দেবে। যদি 2টো কার্ড একই রকম থাকে তাহলে এগুলো একসাথে জুড়ে যাবে, আর কারও কোনো স্টার দিতে হবে না। এখন এই গেম জিততে ওদের 12টা কার্ড ইউজ করতে হবে, আর 4 ঘন্টার মধ্যে ওদের কাছে অন্তত 3টে স্টার থাকাই লাগবে। যদি 3টের থেকে কম থাকে আর তাদের কাছে কোনো কার্ড বাকি থাকে তাহলে ওদের এলিমিনেট করে দেওয়া হবে। চাইলে তারা কার্ড আর স্টার একসাথে ম্যানিপুলেট করতে পারে, বা কেউ চাইলে এখান থেকে আরও বেশি লোন নিতে পারে স্টার আর কার্ড কিনতে। এই রুলসগুলো মেনে প্লেয়াররা যা খুশি তাই করতে পারে, আর এই কারণেই এই গেমটাকে অ্যানিমালস ওয়ার্ল্ড বলা হয়। এটা সারা বিশ্বের খেলোয়াড়দের জন্য তৈরি করা হয়েছে, তাই সবাইকে অনুবাদের সুবিধাও দেয়া হয় যাতে তারা একে অপরের ভাষা বুঝতে পারে। এখন গেম শুরু হয়, আর কিছুক্ষণ পর একটা ভারতীয় লোক তার 3টে স্টার হেরে গেছে, তাই তাকে তুলে নিয়ে যাওয়া হয় এখান থেকে।
এরপর জ্যাং নামের একজন লোক কাসিমের কাছে এসে বলে যদি তারা দুজন প্রতিবার একই পাতা ধরে থাকে তাহলে তাদের প্রতিটি রাউন্ড খুব টাইট হবে আর তারা গেম জিতে বাড়ি ফিরতে পারবে। কাসিমের এই প্ল্যানটা বেশ ভালো লাগে, আর ওরা দুজনেই নিজেদের অ্যাকাউন্ট থেকে মোটরে টাকা জমা দেয় আর তারপর গেম খেলতে শুরু করে। প্রথম দিকে ওদের সব রাইট ঠিকঠাক আসত, কিন্তু হঠাৎ জেন জোরে উইনিং ধরে ফেলল, যার ফলে কাসিমের একটা স্টার জেনের হাতে চলে গেল। কাসিম জেনকে বলল ও ভুল করে উইনিং পাঠিয়ে দিয়েছে আর পরের চালে ওর স্টার আবার ফিরিয়ে দেবে, কিন্তু পরের বারেও জেন ওর সাথে ঠকা খেলল আর ওর আরেকটা স্টার কেড়ে নিল। এটা দেখে কাসিম খুব রেগে গেল, কিন্তু এখন আর সে কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর ওর সেই বন্ধু লিওন মিলল। লিওন বলে যে সে এখানে এসেছে একটু চেষ্টা করে জিতে ওর অ্যাপার্টমেন্ট ফিরিয়ে নিতে। সে কাসিমোর এটাও বলে যে এলিমিনেট হওয়ার পরে এই প্লেয়ারদের ব্ল্যাক রুম নামের একটা ঘরে নিয়ে যাওয়া হয়, আর গেমের শেষ 10 মিনিটে তাদের কাছে সেই ব্ল্যাক রুম থেকে বেরোয়ার সুযোগ থাকে। এখন এই দুজন মিলে একসাথে খেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু দুজনের কাছেই একটা একটা করে স্টার বাকি ছিল। দুজনেই ব্যাকআপের জন্য আরেকজনকে টিমে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার 2টো স্টার ছিল কিন্তু তার আর কোনো কার্ড বাঁচেনি, আর তার নাম ফ্যাটি। ফ্যাটি ভরসা করার জন্য কাসিমের কার্ডগুলো দেখাতে বলে। তার কাছে কাটা সিজার্স আর একটা পেপার ছিল। এর মধ্যে একটা কার্ড ফ্যাটি সরে জনে চুপ করে চুরি করে নিয়ে পালিয়ে যায় এবং এক্স প্লেয়ারের সামনে সেই কার্ড বের করে ডেকে ওঠে, কিন্তু তার ভাগ্য খারাপ, সে ওই রাউন্ডে হেরে যায়। এখন তারও শুধু একটা স্টার বাকি থাকে। একটু মার খাওয়ার পর ফ্যাটি দুজনের কাছ থেকে মাফ চায়। তারপর সে নিজের পকেট থেকে মেয়ের একটা ছবি দেখায়, যাকে দেখে কাসিম আর লিওন তার প্রতি দয়া অনুভব করে, আর তারা তাকে নিজের টিমে অন্তর্ভুক্ত করে। কিন্তু তাদের হাতে এখন মাত্র 4টি জিনিসই বাকি ছিল। কাসিম ভাবে ওরা সব খেলোয়াড়ই তাদের শেষ রাউন্ডের জন্য সব রকম কার্ড জমা করে রাখবে, যদি তারা এমন কোনো প্লেয়ার খুঁজে পায় যাকে নিয়ে সহজেই জয় পেতে পারে। এরপর কাসিম এখান থেকে $5 লাখ ঋণও নেয় তারা সেই কার্ড অথবা স্টার কেনার জন্য। এখন তারা একজন লোকের কাছে গিয়ে লোকটার সাথে গেম খেলতে শুরু করে, আর প্রথম রাউন্ড ড্র হয়। এরপর ওই লোক তাকে আরও 3 রাউন্ড খেলতে বলে, কিন্তু শর্তটা ছিল যে সে তার হাতে থাকা 3টে কার্ড দিয়েই খেলতে হবে। লোকটা ভাবছিল যে কাসিম শেষের রাউন্ডের জন্য 3 ধরনের কার্ড আলাদা করে রেখেছে, কিন্তু যেহেতু শুধু কাসিমের কাছে শুধুমাত্র সিজার্স আর পেপারওয়ালা কার্ড বাকি ছিল, তাই সে 3টে রাউন্ডই জিতে যায়, আর তাদের কাছে 3টে স্টার্স চলে আসে। হুট করেই একজন লোককে গার্ডরা ধরে আনে। অ্যান্ডারসন সবাইকে বলে যে প্রতিটি কার্ডে জিপিএস লাগানো আছে এবং তারা সবাইকে ট্র্যাক করতে পারে, আর এই লোক টয়লেটে গিয়ে তার কার্ডস ফ্লাশ করে চিটিং করেছে। এই জন্য সাজা হিসেবে অ্যান্ডারসন এই লোকের মাথায় গুলি মেরে ফেলল। এরপর তারা 3 জন মিলে এক নতুন স্ট্র্যাটেজি বানানোর শুরু করল। লিওন বলল যে ওই টাকায় তাদের কার্ড কিনতে হবে, কিন্তু কোন কার্ডগুলো কিনলে এই জয়ের সম্ভাবনা বেশি হবে। এখানে একটা মিটার ছিল যেটা দেখাচ্ছিল কত কার্ড জমা হয়েছে, আর কাসিম লক্ষ্য করল যে পেপারের কার্ডগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর যদি এরকম চলতেই থাকে তাহলে খুব শীঘ্রই শুধু রক আর সিজারওয়ালা কার্ডই থাকবে। তাই সে বলল তাদের উচিত রক কার্ড কিনে জমা করে রাখা, যাতে শেষমেশ তারা অনেকগুলো স্টার জিততে পারে। এরপর তারা 3 জন আলাদা আলাদা জায়গায় গিয়ে যতটা সম্ভব রকযুক্ত কার্ড প্লেয়ারদের কাছ থেকে কিনতে শুরু করে। তাদের হাতে প্রায় 30টা রক কার্ড চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে যে পেপারওয়ালা কার্ড বাকি থাকতে শুরু করেছে আর সিজারওয়ালা কার্ডও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এর মানে কেউ আরেকজনও পেপের কার্ড জমা দিয়েছে। এটা দেখে লিওল আর ফ্যাটি বিহব্বল হয়ে পড়ে আর গেম খেলার জন্য ছুটে যায়, কিন্তু তারা দুজনে আবার তাদের একটা করে স্টার হারায়। কিছুক্ষণ পর লুকা নামের এক লোক তার টিম নিয়ে তাদের কাছে আসে। আসলে লুকা কাসিমকে $5 লাখ লোন নিতে দেখেছিল, আর তখন থেকেই সে ওর ওপর নজর রাখছিল। কাসিম সব রক কার্ড কিনে জোগাড় করল, তখন লুকা সব পেপার কার্ড কিনে জমা করে দিয়েছে। এখন লুকা তাকে একটা গেম খেলতে চ্যালেঞ্জ করছে, যেখানে ওর আর ওর সাথীদের শেষ 3টা স্টার এবং যেসব লোনের টাকা বাকি আছে সবই বাজিতে লাগানো হবে, আর লুকারও একই কাজ করতে হবে। আর এমনিতে ওদের 4টা স্টার রয়েছে, তাই একটা হারালেও ওদের কোনো সমস্যা হবে না। এই জন্য লুকা মেনে নেয়, আর কাসিম বুঝতে পারে লুকা আর তার টিমের কাছে পেপার কার্ড ছাড়া ওরা আরও অন্য কার্ডগুলোও আছে। তাই সেই গেম খেলে তাদের কার্ডগুলো ব্যবহার করতে চায়, যাতে তারা তাদের কার্ড দ্বিগুণ করতে পারে। আর যেহেতু লুকা বেশিরভাগ পেপার কার্ড জমা করেছিল, তাই সে পেপারই চলবে। ঠিক এই কারণেই কাসিম তার সামনে সিজার কার্ড দিয়ে খেলে গেম জিতে যায়। গেম শেষে কাসিম লুকার টিমের সদস্যদের বলে যে তারা তাদের বাকি কার্ড তার কাছে বিক্রি করে দিতে পারে। তারা ঠিক তাই করে এবং বাকি 3টে স্টার কার্ড নিয়ে গেম জিতে এখান থেকে চলে যায়। তারপর সে লুকার কাছে যায় এবং বলে যে সে তার সব টাকা আর কার্ড দিয়ে দিক, কারণ তার বন্ধুরা লুকাকে বলে দিয়েছে কার কার কাছে কি আছে। বাধ্য হয়ে লুকা তার সব টাকা আর কার্ড নিয়ে এখান থেকে চলে যায়।
তারপরে জেন কাশিমের কাছে আসে এবং জেন জানে যে কাশিম প্রথমে রক আর পেপার কার্ডের পার্টস জমা করছে। এখন সে কাশিমকে বলে যে কাশিম জেনকে 5টা কার্ড দিয়ে দিক আর বদলে যেন তাকে একটা স্টার দেবে। এর ফলে কাশিমের 3টা স্টার হয়ে যাবে এবং সে নিজের বন্ধুদেরকে এখানে মৃত্যুর মুখে ছেড়ে চলে যেতে পারে। কাশিম তার বন্ধুদের ছেড়ে যেতে মানা করে, তাই জেন রাগ করে বলে যে হারানো মানুষদের সঙ্গে মৃত্যুর থেকেও খারাপ পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবু অনেকেই তার কথা শোনে না, তাই জেন সবাইকে বলে এখন আর বেশি কার্ড বাকি নেই এবং অনেকেই জানে কার কাছে কি কার্ড আছে, তাই সবার উচিত তাদের কার্ড সফল করা। সবাই জেনের কথায় একমত হয়, আর এখন যদি কেউ তাদের কার্ড না দেয় তাহলে তার সঙ্গে কোনো খেলাই হবে না। তাই কাশিমেরও তার সব কার্ড জেনকে দিতে হয় আর সব তার খবর চলে যায়। তারপরে জেন সকলের কার্ড একসাথে করে, তারপরে যার কাছে যত কার্ড ছিল তাকে তত কার্ড আবার ফিরিয়ে দেয়। কিন্তু কাশিমের কার্ডগুলো সে হাওয়াতে উড়িয়ে ফেলে দেয়। কিন্তু কাশিম তার কার্ড গুছিয়ে নেওয়ার পর সবাইকে বলে যে জেন চিটিং করেছে, আর সে ব্যর্থ করার বাহানায় কিছু সিজারওয়ালা কার্ডে চিহ্ন দিয়েছিল, তাই নিজের জন্য রক কার্ড রেখে দিয়েছে যেন পরে ওই প্লেয়ারের সাথে খেললে সহজে জেতা যায়। এখন কাশিম সব প্লেয়ারকে বলল যে সবাই তার সঙ্গে খেলুক আর কেউ চিটিং করবে না। এই জন্য সে সামনে 3টে আলাদা কার্ড রাখল আর অপরজন যে কোনো একটা কার্ড বেছে নিতে পারে। সবাই এর উপর ভরসা করে তার সঙ্গে খেলতে শুরু করলো, কিন্তু এই খেলাটাই আসলে পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করলো। খেলাটা তখন মাত্র 5 মিনিট বাকি ছিল আর কাশিমের সঙ্গে কেউ খেলতে চাইছিল না, তাই তাকে বাধ্য হয়ে শেষ কার্ডটা শেষ করতে হলো। আর জেনের সাথেও কেউ খেলতে চাইছিল না, তাই বাধ্য হয়ে তার শেষ কার্ড দিয়ে কাশিমের সাথেই খেলাটা চালিয়ে যেতে হলো। কাশিম জেনকে বলে যে তার কাছে 8টা স্টার কার্ড আছে, যেগুলো থেকে 5টা সে বাজি ধরতে হবে। কাশিম এইটাও জানত যে যদি সেই খেলা চালায় তাহলে তার কাছে আরও কিছু কার্ড থাকবে, মানে ধরো নিজের পকেটের সব কার্ডগুলো চেষ্টা করে জমা দিলেও একটা কার্ড ওর হাতে থাকবে, আর ওদের 3 জনের যে কোনো একটা ব্ল্যাক রুমে যেতে হবে। আর কাশিম বলছে যে ওই কার্ডের জন্য সে নিজেই ব্ল্যাক রুমে যাবে, কারণ তার বন্ধু পরে শুধু টাকা দিয়ে ওকে বের করে নিয়ে আসবে। এবার জেন 5টা স্টার বাজি রেখে কার্ড খেলতে শুরু করলো। কাশিম জেনকে বলল যে সে চিটিং করার জন্য সবার কাছে ক্ষমা চাইবে আর নিজের গালে জোরে থাপ্পড়ও যেন মারে। এখন জেনের বাধ্যবাধকতায় এসব করতে হয়, আর কাশিম আগে থেকেই জানত যে জেনের কাছে রক আছে। কাশিম পেপার হাতে টস জিতে নেয় আর জেন তার 3টে স্টার নিয়ে এখান থেকে চলে যায়। এখন কাশিম আর তার বন্ধুদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি স্টার ছিল, কিন্তু একটা কার্ড বাঁচানোর কারণে কাশিমকে ব্ল্যাক রুমে ফেলে দেওয়া হয়। কাশিম দেখছিল যে ব্ল্যাক রুম থেকে তারা পুরো গেম রুম দেখতে পারে, কিন্তু ওর কোনো টেনশন ছিল না, কারণ ও বিশ্বাস করত যে তার বন্ধুরা এক্সট্রা স্টার দিয়ে ওকে বাঁচিয়ে নেবে। ওল্ড ক্লাসিক টাইপ একটা লোক আছে যে সাদা স্যুট পরা মানুষটার সাথে টিম করে খেলেছে। তাদের প্ল্যান অনুযায়ী ওল্ডম্যান ওই ব্ল্যাক রুমে ট্র্যাপড হয়ে ঢুকেছিল, কারণ ও ভেতর থেকে সব কার্ড স্পষ্ট দেখতে পেত। সে ওই মানুষটাকে একটা সিগন্যাল দিয়ে যেত, মানে পয়েন্টের কাছে কোন কার্ড আছে সেটা জানাতো। কিন্তু ওই মানুষটা অনেক স্টার জিতেছে, তবে সে স্টার দিয়ে ওল্ডম্যানকে বাঁচানোর বদলে পালালো। তখন সেখানে একটা মাফিয়া টাইপ লোক বসেছিল। ও আর ওর বন্ধুরা প্রতি বছর একই ট্রিক চালায়, আর এই মাফিয়ার বন্ধুরা সবসময় ওকে বাঁচিয়ে ফেলে। তখন অ্যান্ডারসন আসে, সবাইকে জানিয়ে দেয় যে গেমের সময় শেষ হয়ে গেছে এবং এখন যাদের হাতে এক্সট্রা স্টার্চ বাকি আছে তারা তা নিয়ে যা ইচ্ছা করতে পারে। তারা চাইলে কোনো দরিদ্র খেলোয়াড়কে টাকা দিয়ে বিক্রি করতে পারে বা নিজের কোনো বন্ধুকে ব্ল্যাক রুম থেকে বের করে আনতে পারে। যেমন ধরো, টিমের কাছে 4টে এক্সট্রা স্টার ছিল, তারা বললে সে একটা স্টার বিক্রি করে দেয় আর সেখান থেকে কোটি কোটি টাকা আনে। এরপর লিওন 3টে স্টার দিয়ে কাসিমকে মুক্ত করাতে আসে, কিন্তু ফ্যাট এসে তার হাত থেকে স্টার নিয়ে নেয়। তার মনোভাব বদলে গেছে এবং সে কাসিমকে বাঁচাতে চায়নি, কারণ এখানে মানুষ শুধু একটা স্টার কেনার জন্য লাখ টাকা দিতে রাজি আছে, এটা শুধু ওরাই জানে। আমাদের উচিত এই সব স্টারগুলো ওদের কাছে পাঠিয়ে দেওয়া, এতে ওরা কোটি কোটি টাকা নিয়ে এখন থেকে চলে যাবে। ফ্যাটি আসলে শুরু থেকেই চোর ছিল, আর তার কোনো মেয়ে নেই। ও অন্য কোনো প্লেয়ারের ওয়ালেটও চুরি করেছিল। এখন লিওনও টাকার লোভে অন্ধ হয়ে যায় এবং আবার কাসিমকে ঠকাচ্ছে। সে কাসিমকে সাহায্য করতে অস্বীকার করে আর কাসিমকে বলছে এখন থেকে তার মায়ের খেয়াল রাখবে। কাসিমের তার উপর অত্যন্ত রাগ আসে এবং মাফিয়া টাইপ লোকটা তার উপর হাসতে শুরু করে এবং বলে, প্রতারণা করা মানুষের স্বভাব, এজন্যই তোমার নিজের সাথে কোনো মূল্যবান জিনিস নিয়ে আসা উচিত ছিল, যাতে তাদের তোমাকে বাইরে বের করতেই হবে। এরপর মাফিয়ার বন্ধুরা তাকে বাইরে বের করতে এলো। তখন সে বের হতে বসল, তখন কাসিম মাফিয়ার পিঠে একটা ব্যান্ডেজ দেখে এবং কোনো কারণ ছাড়া তাকে মারতে শুরু করল। গার্ডরা কাসিমকে মাফিয়া থেকে আলাদা করে, কিন্তু আর মাফিয়া বাইরে চলে যায়। কিন্তু বাইরে তারা দেখে যে তার পিঠ থেকে সেই ব্যান্ডেজ অদৃশ্য হয়ে গেছে। কাসিম প্রকাশ করে যে সেই ব্যান্ডেজ সে মাফিয়ার থেকে চুরি করেছে, আর ব্যান্ডেজের ভিতর অনেকে হিরে ছিল। আর এইটাই ছিল সেই মূল্যবান আইটেম যা মাফিয়া ভেতরে নিয়ে এসেছে, যাতে তার বন্ধুরা ও তাকে ঠকাতে না পারে। নিরাপত্তা দায়িত্বে এই জনের কাছেই থাকত, দেখে তারা সহজে মাফিয়াকে স্টার দিয়ে বের করে নেয়।
তারপর মাফিয়া সেই হীরের কারণে কাশিমকেও বের করে আনে। যাওয়ার আগে ওল্ড ম্যান ওর কাছে অনুরোধ করল যাতে সে তার ছেলেকে একটা বার্তা পৌঁছে দেয় যে সে আর কখনো ফিরবে না। কাশিম স্বাধীন হবার পর তাদের হীরা ফেরত দেয়। তারপর বেশ মারধর করে ফ্যাটিকে, আর কাশিমকে তার অতিরিক্ত 3টে স্টার ফেরত দেয়। এরপর কাশিম এই দুইজনের থেকে সেই টাকা নিয়ে নেয় যা তারা একটা স্টার বিক্রি করে উপার্জন করেছিল, আর এই টাকা কাশিম তার ঋণ চুকিয়ে দেয়। এরপর সেই 3টি স্টারের সাহায্যে সে ওই ওল্ড ম্যানকেও মুক্ত করিয়ে দেয়। সে চাইতো না তার মতো অন্য কোনো ছেলে বাবা ছাড়া বড় হোক। তারপর সব উইনারদের তাদের শহরে ছেড়ে দেওয়া হয়। কাশিম কিংকের সঙ্গে গিয়ে দেখা করে এবং সে তাকে প্রতিজ্ঞা করে যে সে তাকে কখনো ছাড়বে না। সিনেমার শেষে জানা যায় যে তার বাবাকে কেউ হত্যা করেনি, সে আর কেউ নয়, ওই অ্যান্ডারসনই যা ঘটিয়েছে, এবং তার বাবা এই গেমের প্লেয়ার ছিল। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের এই মুভি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এমন মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে ফেলবেন। বাকিটা আমি খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনার সাথে দেখা করব।